হ্যাঁ, আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম ডেফিনিট ইন্টিগ্রালের ডেফিনেশন, কিন্তু সেই ডেফিনেশন দিয়ে আমরা কিছু প্রবলেম সলভ করব, যে প্রবলেমগুলো সাধারণত এইচএসে আসে এবং ডিপ্লোমাতেও আসে। তো মানে মেনশন করে দেওয়া থাকে যে ডেফিনেশন অফ দ্য ডেফিনিট ইন্টিগ্রাল, মানে তুমি ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল বাই ইউজিং দ্য ডেফিনেশন অফ দ্য ডেফিনিট ইন্টিগ্রাল। ডেফিনেশন মানে সংজ্ঞার সাহায্যে তুমি এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা ক্যালকুলেট করো। তো তো আমি ফার্স্ট প্রবলেমে একটা নিচ্ছি, প্রবলেম নাম্বার 1, a টু বি ই টু দি পাওয়ার কে এক্স ডিএক্স। ওকে, ই টু দি পাওয়ার, তুমি জানো ই টু দি পাওয়ার কে এক্স এর ইন্টিগ্রেশন কি এক্স্যাক্টলি। আমি ডেফিনেশনের সাহায্যে কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা দেখাচ্ছি, পরবর্তীকালে এই টাইপে এই একই রকমভাবে তুমি প্রবলেমগুলো সলভ করতে পারবে। তো আর একটু আউটলাইন করছি। ইন্টিগ্রাল যদিও আগের বার বলেছি এ বি এফ এক্স ডিএক্স, এটা সমান আমি লিখতে পারি লিমিট এইচ টেন্স টু 0 এইচ summation r equals to 0 to n minus 1 f of a plus rh, or limit, this is the lower sum, limit h tends to 0 h into summation over r 0 to n f of a plus rh. Okay, a to b. Okay, using now problem number 1, integral a to b, here fx equals to e to the power kx, sorry, not write down e to the power kx dx, fx টা কি e to the power kx। তো by the definition limit h tends to 0 h into summation over r equals to 0 to, you can take n minus 1 or n, I have taken here n minus 1, মানে আমি n minus 1 লোয়ার সামটাই নিলাম, প্রত্যেকটাই একই ভ্যালু, e to the power okay, e to the power k is the constant, you have to put replace x by a plus rh, a plus r into h। ওকে, এটার ডেফিনেশন দেখো, সেটাই লিখেছি, জাস্ট 1 to 1 করসপন্ড করো। তো লিমিট h টেন্স টু 0, h is constant outside the limit, summation over r 0 to n minus 1 e to the power k into a, that is constant, e to the power k into r h, ঠিক আছে। তো h e to the power k টা সামেশনের বাইরে, ইন্ডিপেন্ডেন্ট অফ r, and now r equals to 0 to n minus 1 e to the power k into r h, and limit h tends to 0, of course, limit h tends to 0, you cannot take h here, this h, okay, limit h tends to 0, not minus here, okay, and you put down the value 0 1 2 up to n minus 1, so e to the power k limit h tends to 0, জাস্ট আমি সামেশনটা ভাঙছি, সামেশন মানে কি k r equals to 0 e to the power 0, that is 1, plus r equals to 1 e to the power kh, r equals to 2 e to the power 2kh, r equals to 3 e to the power 3kh, r equals to 4 e to the power 4kh, up to r equals to e to the power k into n minus 1 into h, ওকে। প্রত্যেকটা লিমিট সাম আমি ভেঙে দিয়েছি। ও এখানে একটা h ছিল, আমি বারবার মিস করছি h, লিমিট h টেন্স টু 0, তো e টু দি পাওয়ার k লিমিট h টেন্স টু 0, কতগুলো টার্ম আছে দেখো, এটা একটা টার্ম, আপ টু k থেকে k n minus 1 পর্যন্ত, এখানে n minus 1 কারণ টার্ম, আর এখানে একটা, তাহলে আপ টু n টার্ম। আর এটা দেখো, আমি যদি আরেকটু ভেঙে লিখি 1 e to the power kh, e to the power kh তার হোল স্কোয়ার, e to the power kh তার হোল কিউব, সূচকের নিয়মে তিনটা গুণ হয়ে যায়, e to the power k h হোল টু দি পাওয়ার n minus 1, আর এটা হচ্ছে e to the power 0 লিখতে পারো, ইউ ক্যান রাইট ডাউন হেয়ার। তো টোটাল কতগুলো টার্মস, n নাম্বার অফ টার্মস, n নাম্বার অফ টার্মস, বুঝতে অসুবিধা হচ্ছে না, মনে হচ্ছে না n minus 1 পর্যন্ত গেছে কিন্তু n পর্যন্ত টার্ম কেন, দেখো এখানে 1 থেকে n minus 1 পর্যন্ত,
n মাইনাস ওয়ান খানা টার্ম আর এই একের জন্য একটা। ওকে, তো ভালো করে মনে করে দেখো, লিমিট এইচ টেন্স টু জিরো, তো আমাদের যে জিপি রুলটা ছিল গুণোত্তর প্রগতি বা জিপি জিওমেট্রিক প্রোগ্রেশন, ওকে, ই টু দি পাওয়ার প্রত্যেকটা ক্ষেত্রে ই টু দি পাওয়ার কে ইন্টু এ, ওকে, তো জিপি রুলটা কি ছিল, এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব আপ টু এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এ ইন্টু যদি আরটা একের চেয়ে বড় হয় আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, দেখো ইন্টু, তো এখানে এটা কত, ওয়ান, ই টু দি পাওয়ার কে লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ ই টু দি পাওয়ার প্রত্যেকটা আর এখানে কত, ই টু দি পাওয়ার কে এইচ, ওকে, এ ইকুয়ালস টু ওয়ান হেয়ার, ওকে, তো ই টু দি পাওয়ার কে এইচ হোল টু দি পাওয়ার এন নাম্বার অফ টার্মস মাইনাস ওয়ান বাই ই টু দি পাওয়ার কে এইচ মাইনাস ওয়ান। ইজ ইট ক্লিয়ার? So e to the power ka into limit h tends to 0 e to the power k into nh minus 1 by e to the power kh minus 1 into h, এইচটাই ধারে লিখতে ভুলে যাচ্ছি সেজন্য ডান ধারে লিখে ফেললাম। ওকে, তো হোয়াট ইজ nh? h equals to b minus a by n, so b minus a equals to nh. Okay, so you put down the value e to the power ka limit h tends to 0 e to the power k into b minus a, that is nh minus 1 by e to the power kh minus 1 into h. Okay, so e to the power k, this is constant, e to the power k into b minus a minus 1, লিমিটটা কি আমি 1 বাই লিমিট h টেন্স টু 0 e টু দি পাওয়ার kh মাইনাস 1, এই এইচটাকে আমি তলায় নিয়ে যেতে পারি, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট গুণ করে দিলাম, এখানে একটা k, ওকে, 1 বাই দিস টোটাল ফর্মটা। তো এই পার্টটা limit e to the power k kb minus 1 kh minus 1 into h. ওকে, নেক্সট আমি উপরের পোর্শনটা একটু মুছে দিচ্ছি, তো e to the power k into e to the power kb minus k minus 1, ওই পার্টটা হয়ে যাবে একটা n, where is n, h equals to b minus a by n, নিচে e to the power kh, k equals to b minus a nh, okay, e to the power knh, okay, okay, where is the problem, b minus a by n, no, nh equals to b minus a, okay, I have put down here nh equals to b minus a, okay, clear? So 1 by this is also for the limiting value is 1 by k, so you have to calculate e to the power k b minus k, যদি গুণ করে দিই তাহলে প্লাস কে পাওয়ারে হয়ে যাবে মাইনাস ই টু দি পাওয়ার কে বাই কে, সো কে ক্যান্সেলড, ই টু দি পাওয়ার কে কে বি minus e to the power k by k, that is the value. Okay, so fundamental theorem of integral calculus দিয়ে যদি আমি করতাম ইন্টিগ্রাল a to b e to the power kx dx, দেখো আমি এটার সঙ্গে ম্যাচ করছে কিনা, আদৌ আমি ডেফিনেশন দিয়ে ঠিক করেছি কিনা সেটা যদি আমি করি, তাহলে e to the power kx by k a লোয়ার লিমিট a আপার লিমিট b,
তাহলে তুমি দেখো পুট ডাউন করো, যদি এক্স এর জায়গায় একবার বি বসাবো, আপার লিমিটটা বসাবো, অফকোর্স প্রথমে আপার লিমিট বসাবো, তারপরে লোয়ার লিমিট বসাবো, বসিয়ে বিয়োগ করব। তাহলে ই টু দি পাওয়ার কে বি মাইনাস ই টু দি পাওয়ার কে বাই কে, মিলছে, ফান্ডামেন্টাল থিওরেম দিয়েও মিলছে, ডেফিনেশন দিয়েও মিলছে। ওকে, কিন্তু তোমাকে পরীক্ষায় যদি মেনশন করে দেয় ডেফিনেশন দিয়ে করতে হবে, তাহলে তুমি এইভাবেই করবে। ওকে, ক্লিয়ার। নেক্সট 2 নম্বর প্রবলেম আমি বলছি। 2 নম্বর প্রবলেমটা দেখে মনে হচ্ছে যে প্রবলেমটা কি না জানি, কিন্তু কিছুই নয়। এখানে এ বি 0 দেওয়া আছে, 2 টু দি পাওয়ার এক্সটাকে। তা আশা করি এই পার্টটা ক্লিয়ার হয়েছে। আমি 2 নম্বর প্রবলেমে যাচ্ছি। প্রবলেম নাম্বার 2, the form is 0 to 1 2 to the power x dx. You can write down here 0 to 1 e to the power log 2 x log 2 base e. Okay, you know this. Okay, so here k equals to log base 2. 0 to 1 আমি যদি আরেকটু ঘুরিয়ে লিখি, log base 2 into x dx. Here k is log 2. Okay, so if you similar manner you can do it here. Limit h tends to 0, h, okay, summation over r equals to 0 to n minus 1 e to the power log 2 x equals to rh, because a plus rh, a equals to 0 for the special case. For a equals to 0, b equals to 1, then a equals to 0 rh. Okay, I have put down here rh. Then limit h tends to 0. Okay, you put down 0 equals to 1 plus e to the power log 2 plus you put down 2h r equals to 1 log 2 into h e to the power log 2 log base 2 into h square. Sorry, no, 2h. Okay, 1h into 2h e to the power log 2 base 3h. Okay, and up to e to the power log into n minus 1 into h. Okay, this is the multiplication. Okay, 4h log 2h, log 2 into 2h. Okay, you can write down similar manner. Limit h tends to 0, limit h tends to 0, 1 plus e to the power log 2h, not 2h টা এরকম আসে, h log 2 করে দিই, e to the power h log 2. Okay, and okay, e to the power kx, তো e to the power log 2 into h plus e to the power log 2 into h তার হোল স্কোয়ার, that is 2h হয়ে যাবে, e to the power log base 2 e base into h whole cube up to n minus 1. ঠিক আগের মতো ফর্ম, n minus 1, limit h tends to 0, e to the power log base 2 into h whole to the power n, that is nh. Okay, nh multiplication into multiplication nh minus 1 by e to the power log 2 h minus 1. Okay, you see this. So and h also here, multiplication h is also here. Then I erase this part. Okay, so nh equals to b minus a, that is 1. So e to the power log 2 minus 1, nh equals to, since nh equals to here 1 minus 0, that is 1. Okay, I put down here, that is 1. So this part is constant outside the limit, limit h tends to 0, 1 by e to the power log minus 1 by this h is taken here and into h minus 1, this is k. Okay, so k is not present here, so you have to write down
k log, this is k, and you have to take here another k or log 2 base e। যেহেতু এটা নিলাম এটা অ্যাডজাস্ট করলাম। ওকে, ভালো করে দেখো প্রত্যেকটা স্টেপ এক একটার মতো। তো ই টু দি পাওয়ার লগ -1, এটা কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, 1 বাই লিমিট h টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার log 2 into h minus 1 by base e log base 2 into h. This part e to the power kh minus 1 by kh, that is 1. Okay, so the answer is e to the power log e base 2 minus 1 by log e base 2. So e to the power log of something, that is 2 minus 1 by log 2 base e, that is 1 by log 2 base e. তুমি ফান্ডামেন্টাল থিওরেম দিয়ে করো, দেখবে একই ভ্যালু পাবে। ওকে, তো আমার মনে হয় বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। কে এক্সটা বুঝতে পারলে এটা ক্লিয়ার হবে। যে কোনো মান কে এর মান যা ইচ্ছা হতে পারে, সেখান থেকে এটা ডিরাইভড হয়ে গেছে, শুধু এ বি ট্রান্সফার হয়ে গেছে স্পেশাল কেসে 1 to 0। ওকে, 0 to 1। তো নেক্সট 2-3টি প্রবলেম আমি দিচ্ছি, সেটা করবে হোমওয়ার্ক হিসেবে, বাড়িতে করার চেষ্টা করবে। 1 to 4 বাই ডেফিনেশন, ইউজিং অলওয়েজ ডেফিনেশন। এমনি ইন্টিগ্রেশন তো তুমি এমনিই করতে পারো ফান্ডামেন্টাল করে। 1 to 4, নাম্বার 2 3 to the power x dx, the limit of the integration 0 to 1, and number 3 2 to 5 e to the power 5x dx. স্পেশাল কেস, জাস্ট আমি ফর্মটা দিয়ে দিলাম। অলওয়েজ ইউজিং দ্য ডেফিনেশন অফ এই ফর্ম, ইউজিং দ্য ডেফিনেশন অফ দ্য ডেফিনিট ইন্টিগ্রাল। ডেফিনিট ইন্টিগ্রালের ডেফিনেশন দিয়েই কিন্তু এই তিনটে প্রবলেম সলভ করবে। আমি দুটো দেখিয়ে দিয়েছি, বাকি তিনটে আশা করি পারবে। নেক্সট আমরা যাব ফান্ডামেন্টাল থিওরেম দিয়ে, যে কিছু কিছু পার্টিকুলার অঙ্ক আছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, যে অঙ্কগুলো ডাইরেক্ট আমি ইন্টিগ্রেশন করে ভ্যালু বসাবো, মানে ইন্টিগ্রাল a to b fx dx equals to 5b minus 5a। এই পার্টটা আমি মুছে দিই, আমরা করব জাস্ট সিম্পল ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস দিয়ে ইন্টিগ্রেশন। এটা হচ্ছে বেসিক ডেফিনেশন, এটা মেনশন করে না দেওয়া থাকলে তুমি এমনি ফান্ডামেন্টাল থিওরেম দিয়ে করতে পারো, এবং কম্পিটিটিভ এক্সামে নিশ্চিত তোমাকে মেনশন করবে না, কম্পিটিটিভ এক্সামে তুমি ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস ব্যবহার করবে। আর একবার আমি চক আউট করেছি a to b fx dx, ভালো করে রিক্যাপ করো, সেটা হচ্ছে 5b minus 5a, where 5x equals to fx, এবং fx is single valued continuous। ওকে, সিঙ্গেল ভ্যালুড এবং কন্টিনিউয়াস হতে হবে, এবং 5x এই এ বি ইন্টারভ্যালে এক্সিস্ট করতে হবে। এইটার উপর যে প্রবলেমগুলো আছে আমি সেই প্রবলেমগুলো করছি, মাথায় রাখবে এই প্রবলেমগুলো। আমরা কিন্তু এখানে সাবস্টিটিউশনও ইউজ করব। dx বাই x ইন্টু 1 প্লাস লগ, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, x তার হোল স্কোয়ার। ওকে, তো তুমি প্রথমে ইন্টিগ্রেশনটা কি করবে, ইন্টিগ্রেশনটা আগে ছোটবেলায় যেমন করতে, আগে লিমিট চেঞ্জটা শিখতে হবে। লোয়ার লিমিটটা কি 1, আপার লিমিটটা কি e। তাহলে তুমি কি করবে, সাবস্টিটিউট করি, সাবস্টিটিউট 1 প্লাস লগ x বেজ e ইকুয়ালস টু z। ওকে, তো ডেরিভেটিভ করলে কি হবে, dz ইকুয়ালস টু, আগে এই পার্টটা লিখলাম, 1 এ 0, 1 বাই x dx, তার মানে তুমি এইটুকু পার্ট dz পেয়ে গেলে। ওকে, এখন দেখো তুমি ভেরিয়েবলটাকে চেঞ্জ করেছো x থেকে z এ, তাহলে তোমার z আর x এর মান বার করতে হবে z। তো তুমি, আমি প্রথমে ক্যালকুলেট করছি, এরপরে পুট x ইকুয়ালস টু, যখন x ইকুয়ালস টু 1, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ z, x ইকুয়ালস টু লোয়ার লিমিট যখন বসাবে, z ইকুয়ালস টু, একটা করে দেখাচ্ছি, 1 প্লাস লগ 1 বেজ e, দ্যাট ইজ 0, 1 প্লাস 0, দ্যাট ইজ 1। তাহলে যখন x 1, z 1 অলসো। তোমাকে যেমন x ভেরিয়েবল থেকে z ভেরিয়েবলে তুমি চেঞ্জ করছো, তোমার লিমিটটাও তো চেঞ্জ করে নিয়ে যেতে হবে, আদারওয়াইজ তো হবে না। কারণ তুমি এখানে আছো আর তুমি কথা বলছো ওখানকার, তাহলে তো আর একটা জায়গায়, তুমি একটা ফ্রেমে আছো আর ক্যালকুলেট করছো আর একটা ফ্রেমে, সেটা তো হতে পারে না। সেই ফ্রেমে তোমাকে ট্রান্সফর্ম করতে হবে। এখানে যে লোয়ার লিমিট x ভেরিয়েবলে ছিল, তুমি যেহেতু সাবস্টিটিউট করেছো z ভেরিয়েবলে নিয়ে যাবে। ওকে, তো নেক্সট when x equals to z equals to, যখন x equals to e, you put down 1 plus log
ই বেস ই, দ্যাট ইজ 1 প্লাস 1, দ্যাট ইজ 2। তাহলে এক্স ইকলস টু যখন ই, জেড ইকলস টু 2। ওকে, তাহলে তুমি ইন্টিগ্রেশন 1 to 2 সাবস্টিটিউট করলে ডিজেড, এটাকে তুমি জেড ধরেছিলে, জেড স্কোয়ার। ওকে, জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন কি? মাইনাস 1 বাই জেড, 1 to 2। তাহলে আগে তুমি আপার লিমিট বসাবে, জেডে যে মাইনাস হাফ মাইনাস অফ 1 বাই মাইনাস 1 বাই 1। যেহেতু এখানে মাইনাস আছে সেই মাইনাসটা থাকছে, কিন্তু 5e মাইনাস 5a, 5e মাইনাস 5a, দিস ইজ 5e 5x। ওকে, তো প্রথমে 2 বসালে মাইনাস হাফ মাইনাস 1 বাই মাইনাস 1, এটা হচ্ছে 1। ওকে, সো মাইনাস হাফ প্লাস 1, দ্যাট ইজ হাফ আনসার। ওকে, ছোট্ট প্রবলেম। সাবস্টিটিউট যখন করবে, বারবার বলে দিচ্ছি, যখন এক্স ভেরিয়েবল থেকে জেড ভেরিয়েবলে নিয়ে যাবে তখন কিন্তু লিমিটটা চেঞ্জ করতে হবে। লিমিটটা কি? জেড এর সঙ্গে এক্স এর একটা সম্পর্ক আছে, এক্স এর যে লোয়ার লিমিটটা আছে সেটা বসালাম 1, আর একবার বলছি 1, তাহলে log 1 ইজ 0, তাহলে জেড ইকুয়ালস টু 1 হয়ে গেল। যখন এক্স ই, তার মানে 1 প্লাস লগ ই বেজ ই সমান জেড, তার মানে 1 প্লাস 1 ইকুয়ালস টু 2, তাহলে লিমিটটা লোয়ার লিমিট 1, আপার লিমিট 2 চেঞ্জ হয়ে গেল। ওকে, নেক্সট আর একটা প্রবলেম দিই, এইবারটা মুছে ফেলি। আচ্ছা, ইন্টিগ্রাল নাম্বার 2, ইন্টিগ্রাল 0 to 1 sin ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এরকম টাইপের প্রবলেম থাকলে আমি বলেছিলাম কি আমরা সাবস্টিটিউশন মেথড করব। ওকে, সাবস্টিটিউট x ইকুয়ালস টু tan theta, so of course dx equals to sec square theta d theta, tan theta ডেরিভেটিভ। ওকে, যে আমি সাবস্টিটিউট করলাম, তাহলে x আর থিটার মান বার করে বলবো, কারণ আমি x ভেরিয়েবল থেকে থিটা ভেরিয়েবলে যাচ্ছি, নট tan theta, থিটা ভেরিয়েবলে। তো অফকোর্স থিটা ইকুয়ালস টু কি? tan ইনভার্স x বা tan theta equals to, when x equals to 0 then tan theta equals to 0, থিটার মান tan theta 0 means theta is also 0। x equals to 1, tan theta equals to 1, tan theta equals to 1 means tan pi by 4 এর মান 1, তাহলে theta equals to pi by 4। এইভাবে আমরা ক্যালকুলেট করব। আবার দিচ্ছি, tan theta সমান x, এই যে বসিয়েছি, x equals to 0 then theta equals to 0, x equals to 1, সেখান থেকে পাচ্ছি tan theta সমান 1 tan pi by 4 then theta equals to pi by 4। আমি এক্সপ্লিসিটলি দু একটা অঙ্ক করাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। তাহলে আমার লিমিটটা চেঞ্জ হয়ে গেল কত? 0 to pi by 4, যেহেতু থিটা ভেরিয়েবল রেডিয়ান মোডে নিয়ে চলে গেছি, sin ইনভার্স 2 tan theta by 1 plus tan square theta। ওকে, sec square theta d theta, এটা সমান কি? এটা সমান 0 to pi by 4, ভালো করে মনে করে দেখো, sin ইনভার্স sin 2 theta sec square theta d theta। okay, sin inverse sin cancelled because the inverse function and this function, and then the composition of this function is this identity, so 0 to pi by 4 2 theta sec square theta d theta। okay, 2 theta sec square theta, so 2 is the common, 0 to pi by 4 theta sec square theta, you take integration by parts, so you take the theta is the first function and sec square theta is the second function, so 2, this is the common part, theta integral 0 to pi by 4 sec square theta d theta minus 0 to pi by 4 dd theta। আবার ইন্টিগ্রেশন বাই পার্টসটা আরেকবার আলোচনা করে দিচ্ছি। এখানে আর এই ইন্টিগ্রালে কিন্তু কোনো ডেফিনিট আসবে না, sec স্কয়ার থিটা d থিটা
হোল ডি থিটা। Okay, so the part is that 2 theta sec square theta integration tan theta এইটুকু পোর্শনে 0 to pi by 4 বসিয়ে দিই, এখান থেকে পাচ্ছি 0 to pi by 4 1 tan theta d theta। দেখো ইন্টিগ্রেশন, তো আশা করি এইটুকু পোর্শনটাকে আমি এখানে নিয়ে চলে আসছি, সমান 2 into theta tan theta 0 to pi by 4 minus tan theta log of sec theta, log of sec theta mod sec theta 0 to pi by 4। ভালোভাবে ভেবে ক্যালকুলেট করবে। প্রথমে এইটার আপার লিমিট লোয়ার লিমিট বসাবো, তাহলে পাই বাই 4 10 পাই বাই 4 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটার কারণে 0 ইন্টু টেন 0 হলো। এবার এই পার্টটা মাইনাস লগ অফ সেক পাই বাই 4 মাইনাস লগ অফ সেক 0 of course e total by 2। okay, so next এই পার্টটা মুছে দিই, আমরা করে ফেলেছি। so 2 into what is the pi by 4 10 pi by 4 that is 1, this part is 0 minus log of sec pi by 4 মানে sec pi by 4 মানে 1 by cos, okay, that is root 2 na, log is root 2 and sec 0 that is 1, okay, log 1 is 0, so the answer is 2 into pi by 4 minus log root 2, and you can consider pi by 2 minus log 2 log root 2 base of course e pi by 2 minus log root 2 tar whole square, that means pi by 2 minus log base 2, that is answer। okay, ওকে নেক্সট আর একটা লাস্ট প্রবলেম, ছোট্ট একটা প্রবলেম নিই, টাইম কিছু প্রবলেম তোমাদেরকে দিয়ে দেবো, সেই প্রবলেমগুলো তুমি বাড়িতে করবে। ওকে, যদি সেই প্রবলেমগুলো যদি করতে অসুবিধা হয় করে দেবো আমি পরে কমেন্ট বক্সে। তো আর একটা ছোট প্রবলেম নিই, সাইন স্কোয়ার এক্স, ওকে, 0 to pi by 2, okay, 0 to 1 dx by root under x plus 1 minus root x। এরকম করলে আমি কি করতাম, root x plus 1 plus root x উপর নিচে গুণ করে দাও, root x plus 1 minus root x plus 1 minus root x dx ইন্টিগ্রাল। তো তুমি দেখো নিচে আসছে x plus 1 minus x আর x plus 1 to the power half plus x to the power 1 half dx of course 0 to 1, okay, 0 to 1, তো x cancel, this is 1, তো x plus 1 to the power 3 এর 2 by 3 by 2 plus x to the power 3 by 2 by 3 by 2, 0 to 1, you have to put down the value, 3 by 2 that is constant, 2 by 3, then you will put 2 to the power 3 by 2 minus 1 here, only 1, okay, so 2 to the power 3 by 2 by 3 into 2, so 2 root 2, that is 4 root 2 by 3, that is the answer। okay, থ্যাংক ইউ। আমি কিছু প্রবলেম দেবো, সেই প্রবলেমগুলো বাড়িতে সলভ করবে। নেক্সট পর্বে আমরা ডেফিনিট ইন্টিগ্রালের কিছু আরও স্পেশাল টাইপ ইন্টিগ্রাল করব। ওকে।